সম্মানিত ভিউয়ার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি হলো কিভাবে আমরা একটি ট্রাভেল মক ডিজাইন করতে পারি। তো ট্রাভেল মকটি শুরু করার পূর্বে আমাদের যে ধরনের তথ্য প্রয়োজন আর বলে রাখা ভালো যে এই ট্রাভেল মকটি আমি আমার ক্লায়েন্টের জন্য ডিজাইন করেছি। তো সেই ডিজাইনটাই আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করব আমি কিভাবে ডিজাইনটি সম্পূর্ণ করেছি। তো চলেন শুরু করা যাক। সবার প্রথমে ক্লায়েন্ট আমাকে যে ধরনের ইনফরমেশন দিয়েছে এই ডিজাইনটি করার জন্য তা আমি আপনাদের দেখাচ্ছি এখন। তো এখন এটা হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করে তথ্যগুলো এখানে আলাদাভাবে রেখে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো প্রথমে আমি তার রিকোয়ারমেন্টের যে অপশনটা ছিল, মানে যে টাইপের ইনফরমেশনগুলো সে তার মগের উপর রাখতে চাচ্ছে তা এখন আপনাদের সম্মুখে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন সে তার বিজনেসের সার্ভিস এবং ট্র্যাগলাইন, লোগো এবং একটি ইমেজ দিয়েছে, তার নাম্বার এবং তার বিজনেসের ফোন নাম্বার এবং তার ওয়েব অ্যাড্রেস দিয়েছে। তো চলেন এখন শুরু করা যাক। এখন আমাদের প্রয়োজন ডিজাইন করার জন্য নির্দিষ্ট কিছু সাইজ প্রয়োজন, অথবা এই ট্রাভেল মকের যে ডিজাইনের যে আর্টওয়ার্ক সাইজটা হবে সেটা প্রয়োজন। সে ক্লায়েন্ট আমাকে প্রিন্টার বা প্রিন্ট কোম্পানি থেকে সে একটি টেমপ্লেট সংগ্রহ করে সে আমাকে দিয়েছে। তো এই টেমপ্লেটটি আপনারা বোঝার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে পারেন। ওপেন করার পর আপনি এখানে টেমপ্লেটের প্রতিটা লেয়ার ধরে ধরে দেখতে পারবেন। তো আপনি প্রতিটা লেয়ার এখানে সিলেক্ট করে ধরে লেয়ারে কালার পরিবর্তন করে এগুলাকে ব্যবহার করতে পারবেন আপনাদের মতো। চলেন এবার শুরু করা যাক আমি কিভাবে ডিজাইনটি করেছি, অথবা আর এই ডিজাইনটি করার পর ক্লায়েন্ট আমাকে কি বলেছে। তো এই ডিজাইনটি সম্পূর্ণ করার পর ক্লায়েন্ট আমাকে যে ফিডব্যাকটি দিয়েছে এখন তা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্লায়েন্ট আমাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে এবং সাথে আরও $5 টিপ দিয়েছে। তো আর কথা না বাড়িয়ে এখন কাজে চলে যাচ্ছি। আমি এখানে আমি আমার ডিজাইনটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করে রাখছি, আরেকটা উইন্ডো দেখতে পাচ্ছেন। তো এখানে এটা হচ্ছে আমার মেন আর্টওয়ার্ক, যেটুকু আমার প্রিন্ট হবে। আসলেও এটা তো মানে রেক্টেঙ্গুলার একটা আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্কে যদি আমি এই ডিজাইনটা করি তাহলে তো এটা প্রিন্ট করার পর এটা আর এরকম টাইপের মগের ভিতরে লাগানো সম্ভব না, যেহেতু মগটা উপরের সাইড থেকে একটু মোটা এবং নিচের দিকটা একটু পাতলা বা চিকন সাইজ বলতে পারেন। তো এখন আমাকে এর জন্য একটা টেমপ্লেট তৈরি করে নিতে হয়েছে, যে টেমপ্লেটটা ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে। তো তারপর আমি এটাকে আপনাদের সম্মুখে এখন এটাকে রিলিজ করে আপনাদের দেখাবো আমি এখানে কি কি কাজটা করেছি। আচ্ছা, ফার্স্ট আমি এখানে একটা লোগো রেখেছি। লোগো রাখার পর একটা লোগো রেখেছি। তারপর আমি এখানে ক্লায়েন্টের সার্ভিসগুলো নিয়ে কথা বলেছি। ক্লায়েন্টের সার্ভিস ট্যাগলাইন, ক্লায়েন্টের সার্ভিস। তারপর আমি সে যে আমাকে একটা ইমেজ দিয়েছে তার ইমেজটা আমি এখানে রেখেছি। ইমেজটা আমি হালকা ফটোশপ দিয়ে এই সাইডটাকে ব্রাশ করে এখানে রেখেছি। রাখার পর আমি এটাকে ঠিক এই বরাবর এখানে রেখেছি। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি অতিরিক্ত একটা ব্রাশ ব্যবহার করেছি। এটাও আমি ফটোশপ থেকে একটা নিউ আর্টবোর্ড নিয়ে ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নেওয়ার পর আমি ব্রাশ টুল দিয়ে কিছু ব্রাশ ড্রয়িং করেছি, যেটা কিনা আমার এই অনুসারে এই ইমেজটা আমি যাতে ভালোভাবে এটাকে হাইড করতে পারি, এই মাঝখানের এটাকে যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অনেকভাবে মিশিয়ে নিতে পারি। সো এটা এখানে দিলে দেখেন পুরাটাই আর বোঝা যাচ্ছে না যে আমি এই ইমেজটার এইখানে একটা আছে, মানে একটা জোড়া টাইপের কোনো কিছু আছে, তো বুঝতে পারছেন। তো তারপর আমি যেটা করেছি, তারপর এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছি। রেক্টেঙ্গেলটা নেওয়ার পর যেমন ধরেন আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিয়েছি। রেক্টেঙ্গেলটা ছিল আমার এই কালার,
রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর আমি পিছনের যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ড আর রেক্ট্যাঙ্গেলটা ধরে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিয়েছি, তাহলে আমার বাকি অংশগুলা থেকে গেল। তো এই বাকি অংশগুলো থাকার পর আমি এটাকে নিচে বসিয়ে দিয়েছি। নিচে বসিয়ে দেওয়ার পর তো এখানে তার যে বিজনেসের ইনফরমেশনগুলো ছিল তা বসিয়ে দিয়েছি। তা বসিয়ে দেওয়ার পর এখন তো আমার প্রায় কাজ শেষ হওয়ার পর আমি এই যে নিচের টেমপ্লেটটা ছিল, এই টেমপ্লেটটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করেছি। কপি করার পর আমি এই কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করেছি। কপি করার পর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেছি। গ্রুপ করার পর কন্ট্রোল শিফট ভি দিয়ে এটাকে আমার যে লেয়ারটা আমি কপি করেছি সেই লেয়ারটা এখানে পেস্ট করে এটাকে ধরে এটাকে আমি মার্কস করে দিয়েছি। তো মার্কস করে দেওয়ার পর আমি আমার যে মেন ডিজাইনটা ছিল আমি তার মেন আর্টবোর্ডটা যেটুকু আমার প্রিন্ট হবে আমি সেই আর্টবোর্ডটুকু এক্সপোর্ট করে মকআপ করেছি। তো মকআপের পর আমার যে লুকটা এসেছে, এরপর আমার এই লুকটা এসেছে। এটা হচ্ছে আমার অরিজিনাল মকআপ। তো মকআপটাও প্রায় নিজেই মতো করে করা, আসলেও ওরকমভাবে আমি মকআপ খুঁজে পাচ্ছিলাম না, তাই এরকম অনেক কাজের চাপ ছিল, তাই এত তাড়াহুড়া করে মকআপটি তৈরি করা। যেমন এই সাইডটা একটু কার্ভ হইতো নিচ থেকে। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তো আশা করি ভালো থাকবেন। আর এই ডিজাইনটা করে দেখাইতে চাইছিলাম, তারপরে ভাবলাম যে একটা ভিন্নধর্মী টিউটোরিয়াল করে দেখি যে কিভাবে কি হয়। তো সবাই ভালো থাকবেন, আর টিউটোরিয়ালে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো নতুন শেখার চেষ্টা করছি এবং শেখাতেও চেষ্টা করছি। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।